আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সবাইকে ঈদ মোবারক। ঈদের স্পেশাল বিফ তেহারি রান্না করে নিলাম। তো কিভাবে রান্না করে নিয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই একদম পারফেক্ট বাবুর্চিদের মতো রান্না করে নিতে পারবেন আমার এই রেসিপিটা দেখে। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই বিফ তেহারিটা রান্না করে নিয়েছি। আমার কি কি উপকরণ লেগেছে এই বিফ তেহারির জন্য দেখে নেন। প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণে গরু মাংস নিয়ে নিয়েছি এখানে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা রসুন একসাথে পেস্ট করা আমি দিয়ে দিয়েছি 3 চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা, আমি উঁচু করে কিন্তু জিরে বাটাটা দিয়েছি। আর এখানে বাদাম বাটা দিচ্ছি। আর এখানে লাল মরিচের গুঁড়োটাও দিচ্ছি। জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর দিচ্ছি শাহি জিরা। এভাবে যদি বিরিয়ানি রান্না করেন তাহলে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই, পরিমাণ মতো টক দই দিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মশলার সাথে সবগুলো মেখে নিচ্ছি, যেন মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে। আমি কিছুক্ষণ মেখে ম্যারিনেট করে রাখবো। আর এভাবে করে এত টেস্ট হয়। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি আর কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মাংসটা নরম না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। কষানো শেষ পর্যায়ে এখন আমি ধুয়ে রাখা চিনি গুঁড়া চালটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি চিনি গুঁড়া চালটা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। 1.5 কেজি চাল দিয়েছি, ওই অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন নেড়েচেড়ে দিচ্ছি। চুলার জালটা হাই হিটে দিয়ে আমি এখন রান্নাটা করে নেব। এখানে বাজারে কেনা তেহারি মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি যেহেতু বাটা মশলা ব্যবহার করেছি তাই এই পরিমাণ মতো দিয়ে দিয়েছি প্যাকেটের মশলা। আর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে যাওয়ার পরে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ঝরঝরা হয়েছে। এভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।